কোনো কাম নেই। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? ইউ সি অল এরিয়া, মানে এটা কাতারের মিউজিয়াম, নিউ মিউজিয়াম বলে তাকে, ঠিক আছে? মানে দেখার মতো প্লেস। আপনারা আসবেন, আই মিন ঘুরবেন, কখন যে টাইম চলে যাবে, সময় চলে যাবে আপনারা কখনো বুঝতেই পারবেন না। এই যে মানে বাংলাদেশের মতো মানে পরিবেশ যাকে বলে, সিরিয়াসলি মানে বাংলাদেশের মতো পরিবেশ, মানে গাছপালা এটা ওইটা, মানে দেখলে সত্যি মনটা ভরা যায়। কাতারে অবভিয়াসলি একটু গরম বেশি, বাট তারপরেও কি রাতের বেলা তো তত বেশি গরম থাকে না। মানে ঘোরার মতো সত্যি বলতে কি মানে সেই প্লেস আছে। আপনারা দেখেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করতেছি। আই মিন সত্যি বলতে কি খুবই সুন্দর, খুবই সুন্দর লাইটিং করা। মানে কাতারে আপনি যে জায়গায় যাবেন না কেন, আই মিন রাতটা মনে হবে একদম দিনের মতো। বিশ্বাস করেন টার্স মানে এরকম কোনো কিছু, যদি মন খারাপ থাকে কখনো বাইরে বের হবেন, ঘুরতে বের হবেন, ঘুরলে না মনটা অনেক ফ্রেশ লাগে। সত্যি বলতে ঘুরতে অনেক ভালোও লাগে। আই মিন এরকম সময় হয় না, তাই বলা আমরা ঘুরতে বের হইতে পারি না। হ্যাঁ, ওকে, বিকজ আমরা 3 জন ঢাকার আসি জায়গায় ঘুরতে। এই যে ভাইয়ারা, কি অবস্থা ভাই? হ্যালো, ফাইন। মানে আমার কিছু সাবস্ক্রাইবার পাইছিলাম এই জায়গায়, যে ভাইয়ারা হাঁটতে হাঁটতে যাইতেছে। আমাদের আড্ডা মারা শেষ, আই মিন এখন তোরা এই জায়গা দিয়ে যে আমি এই জায়গা দিয়ে ভিডিও বানাইতেছি। দেখেন গাছপালাগুলা কত সুন্দর, সিরিয়াসলি মানে দেখার মতো। আমার ফোনে মানে তত বেশি চার্জ নাই, তাই আপনাদের মানে ভিডিও তত বেশি সুন্দর হইতেছে না। কারণ আপনারা জানেন যে ফোনে ব্যাটারি ভালো ব্যাকআপ না থাকলে, মানে লো ব্যাটারি হয়ে গেলে ক্যামেরার ভিউগুলো তত বেশি সুন্দর আসে না। তারপরও রাতের বেলা তো মানে কি বলবো, এই আর কি। আলহামদুলিল্লাহ, এটা পার্কিং, আপাতত পার্কিংটা পুরো ফাঁকা, তেমন গাড়ি নাই। অনেক রাত হয়ে গেছে, এখন রাত বাজতেছে যে আপনার 3টা কি 4টা, ঠিক আছে? আই মিন সামনে আপনাদের আরও কিছু দেখাবো, আসেন দেখাই। মানুষ ঘুরতে আসে, ভিডিও করতে আসে। যে দেখেন ফুল, এই যে দেখেন ফুল, মানে সেই আপনি যে ফুল টুল দেখতেছেন, ইটি দেখতেছেন, যত কিছুই হোক না কেন মানে সব পরিষ্কার, মানে ঘোরার জন্য অস্থির জায়গা। ওকে, কাতারে যারা আছেন তারাই বুঝতে পারবেন এটা কি। আর সামনে দেখা যেতেছে বিল্ডিংগুলা। আই মিন আপনাদের একদিন আমি পুরাটা ঘুরা একটা সুন্দর একটা ব্লগ বানায় দেখাবো। আশা করি যদি আপনারা চান তাহলে আমি ওরকম ব্লগ বানাবো, ওরকম ব্লগ বানায় আপনাদেরকে দেখাবো। আই মিন আমি ব্লগ বানানোতে ততটুকু অভ্যস্ত না, বাট তারপরও যেহেতু ঘুরি, একটু ঘোরাফেরা করি, তো চাই আর কি আপনাদের মাঝখানে সৌন্দর্যটা মানে তুলে ধরতে। দেখেন এই যে জাদুঘরে যাওয়ার জন্য যে রাস্তাটা, এই রাস্তার এই পাশ থেকে ধইরা একদম খেজুর গাছ চারোপাশ দিয়া মাঝখানে জাদুঘর। একদিন আমি আপনাদের জাদুঘরের ভিতরে যাই, মানে মিউজিয়ামের ভিতরে যা একদিন ভিডিও করে দেখাবো ইনশাআল্লাহ, যদি এমন কখনো সুযোগ হয়। মানে সুযোগ হয় বলতে আমি তেরকম টাইম পাই না, এই জন্য বের হইতে পারি না। আর বের হয়ে গেলেও রাত্রে, আই মিন বিকাল দিকে বের হইলে আর কি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর মানে প্লেস আছে যা দেখতে পারবেন। এই যে হচ্ছে বের হয়ে যাওয়ার গেট, ঠিক আছে? আগে সত্যি বলতে এই জায়গায় এরকম অ্যালাউড ছিল না, এই জায়গায় ঝর্ণা আর কি, ঝর্ণাটা বন্ধ করে দিছে। কিন্তু অ্যাটলিস্ট ভিতরে ঝর্ণাগুলো চালু করা। আই মিন এখন ভিতরে ঢুকবো না, টাইম হয়ে গেছে, আমি চলে যাব, তাই আর কি দেখানো হলো না। নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে সব দেখাই দিব।
এই যে দেখেন, আমি একটু ঝুম করে দেখাই। আশা করি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাতারের মিউজিয়াম। ওকে, তো গ্যাস সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।